আসছে কলকাতা ফুটবল লিগ আর চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত ময়দানের সমস্ত ক্লাব। কেমন অনুশীলন চলছে দক্ষিণ কলকাতার কালীঘাট মিলন সংঘের, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর আজকে আমরা এসেছি কালীঘাট মিলন সংঘের অনুশীলনে, যারা কিন্তু প্রত্যেক বছর শক্তিশালী দল গঠন করে এবং এবছরও কিন্তু যে কোচ দীপঙ্কর বিশ্বাসের তত্ত্বাবধানে একটা শক্তিশালী দল গঠন করেছে, যেখানে বাঙালি ছেলেরাও রয়েছে, অন্য স্টেটে কয়েকজন ছেলে রয়েছে। সব মিলে কিন্তু এবছর কলকাতা লিগে একটা দারুণ সাফল্যের জন্য তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং অমিত ভদ্র তাদের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে রয়েছেন, প্রাক্তন ফুটবলার। সব মিলে আসুন দেখে নেওয়া যাক তাদের অনুশীলন কেমন চলছে। বাংলার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর মোহামেডান। সেই ক্লাবগুলোর সাপ্লাই লাইন যে সমস্ত ক্লাবগুলোর উপর নির্ভর করে তার মধ্যে অন্যতম কালীঘাট মিলন সংঘ। অতীতে বহু ভালো বাঙালি ফুটবলের উপহার দিয়েছে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাব। ইস্ট বেঙ্গলের সায়ন ব্যানার্জি থেকে শুরু করে মোহনবাগানের যুব দলের ফুটবলার সৌরভ তামান থেকে শুরু করে অনেকেই উঠে এসেছেন এই ক্লাব থেকে। আর এই বছর 26 জন বাঙালি ফুটবলার এবং কয়েকজন মাত্র অন্য রাজ্যের ফুটবলার নিয়ে কলকাতা লিগের অনুশীলন শুরু করে দিয়েছে কালীঘাট মিলন সংঘ। হেড কোচ হিসাবে রয়েছেন প্রাক্তন জাতীয় দলে খেলে আসা ফুটবলার দীপঙ্কর বিশ্বাস। পাশাপাশি এবার তাদের দলে টেকনিক্যাল ডিরেক্টর পদে যোগ দিয়েছেন আরেকজন প্রাক্তন তারকা ফুটবলার অমিত ভদ্র। গত বছর কলকাতা লিগের শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি কালীঘাট মিলন সংঘে। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সাফল্য পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী কালীঘাট মিলন সংঘ। দেখুন, আমার টিমে এবারে 25 জন বাঙালি ফুটবলার আছে, 6টা বাইরের ছেলে আছে, আউট স্টেশন আছে। দেখুন, আমি আগেও বলেছি, আজকেও বলছি, আইএফএ কিন্তু কখনো বলেনি যে আপনি বাঙালি প্লেয়ার খেলাবেন না। আইএফএ সবসময় বলছে আপনার খেলা থাকলে খেলান, আপনি বাইরের প্লেয়ার 6টা খেলাতে পারেন। তো আপনার যদি মনে হয় যে আমি বাঙালি খেলাবো, আপনি 6টা 11টাই বাঙালি খেলান, আপনি 32টা 35টাই বাঙালি প্লেয়ার রাখুন। তো আমার টিমও 26টা আছে, আমিও চেষ্টা করবো যতটা বেশি সম্ভব বাঙালিদের সুযোগ দেওয়ার। এবার আমাকেও তো দেখতে হবে আমার টিমের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। কোনো এক জায়গায় যদি মনে হয় যে আমার এই জায়গাটাকে একটু রিপেয়ার করার দরকার, তখন তো আমার বাইরের দিকে যেতেই হবে। আমি লাকি বলবো যে দীপঙ্করের মতো একটা বুদ্ধিদীপ্ত কোচ পেয়েছি, যার মধ্যে আমি যেটা পছন্দ করি, আমি যে কোনো জিনিসের লজিকেরই একটা রিজনটা খোঁজার চেষ্টা করি যে কোনো জিনিসেরই, এবং সেটার খুব ভালো ব্যাখ্যা দিতে পারে, যার মধ্যে একটা আমি দেখেছি যে ওর মধ্যে সবকিছুর মধ্যে একটা সায়েন্টিফিক চিন্তা ভাবনা আছে। সেই জন্য আশা করি যা আছে আমাদের রিসোর্সেস, সেখান থেকে ও যতটা পারবে ও খুবই ভালো একটা তাদের যতটা খেলা আছে সেটা বের করে নেবে। कालीघाट एमएस के साथ ज्वाइन करके बहुत अच्छा लग रहा है। अभी हमारा प्री सीजन इज ओनली स्टार्टेड, इट्स बीन 3 वीक्स एंड नाउ आई एम फीलिंग वेरी गुड। এই বছর কলকাতা লিগের প্রাক প্রস্তুতি সবার আগে শুরু করেছে এই ক্লাব। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রতিদিন সকাল ও বিকেল 2 বেলায় দলের ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন কোচ দীপঙ্কর বিশ্বাস। ফুটবলারদের ফিটনেস বাড়ানো এবং বড় দলের বিরুদ্ধে সাফল্য লাভের মন্ত্র শেখাচ্ছেন হেড কোচ। দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ, ফলে অভিজ্ঞ এবং নতুনদের সংমিশ্রণে এই বছর টুর্নামেন্টে ভালো ফল করে শেষ 6 জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ দক্ষিণ কলকাতার এই ঐতিহ্যশালী ক্লাবে।